হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কোড না লিখেই আপনি আপনার ওয়েবসাইটের জন্য এআই দ্বারা চ্যাটবট তৈরি করে নিতে পারবেন। জি, আজকের এই ভিডিওতে আমি একটি চ্যাটবট বানিয়ে দেখাবো এবং ওই চ্যাটবটটি আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দেখাবো। চলুন চ্যাটবটটির একটি ডেমো আপনাদের দেখাই যে আমরা কী বানাতে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নেই, ডেমো ওয়েবসাইট। তো আমরা যদি এখানে ডান সাইডে যে স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি যে একটা চ্যাটের আইকন, এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে প্রথমে সে জিজ্ঞেস করতেছে যে হোয়াট কাইন্ড অফ রেসিপি ইউ আর লুকিং ফর। আমি যদি এখানে দেই যে স্মুদি রেসিপি বা আমি যদি এখানে দিই স্মুদি, তাহলে দেখুন সে একটু পর আমাকে একটা স্মুদি রেসিপি দিবে। এখানে দেখতে পাচ্ছেন যে আলমন্ড মিল্ক স্মুদি, সে আমাকে এখানে স্মুদি দিয়েছে। তারপর আমরা যদি বলি যে গিভ মি অ্যানাদার, সো এখানে যদি আমি আবার প্রম্পট দিয়েছি, সো সে কিন্তু আবার একটা দিয়েছে স্যুপ, এখানে দিয়েছে যে স্যুপ রেসিপি দিয়েছে। সো এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট যদি যে কোনো নিশে হোক, আপনার ডিজিটাল মার্কেটিং হোক, আপনার কোনো প্রোডাক্ট সেল করতেছেন, সেই যে কোনো নিশে হোক, আপনারা আপনাদের ডাটা দিয়ে একটি চ্যাটবট বানাতে পারবেন। সো চলুন শুরু করে দিই। সো ওয়েবসাইটটির নাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ChatNode, আমি অলরেডি দেখেছি, এটা হচ্ছে ChatNode.ai। এটি একটি ফ্রি এবং পেইড ওয়েবসাইট। আপনারা চাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন, আপনারা চাইলে এখানে ক্রেডিট কিনেও ইউজ করতে পারবেন। সো আপনাদের প্রথমে এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট এ ফ্রি চ্যাটবট। আর ক্রিয়েট এ ফ্রি চ্যাটবট করার পর আমি এখানে মেইল ক্রিয়েট করে নিয়ে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, কিন্তু আমি মেইল ভেরিফিকেশন করি নাই, আপনাদের দেখাবো যে কীভাবে করতে হয়। তো তারপর আপনাদের মেইলে একটা এরকম ইমেল যাবে, যেখানে আপনার কনফার্ম ইউর ইমেল, এখানে ক্লিক করে আপনার মেইলটা কনফার্ম করে নিতে হবে। দেন আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে, এখানে আসার পর আপনার চ্যাটবট ক্রিয়েট করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। সো সেটা ক্রিয়েট করার জন্য আপনাকে ক্রিয়েট এ চ্যাটবট এখানে ক্লিক করতে হবে। এটা দেখতে পাচ্ছেন যে আপনার তিনটা অপশান পাচ্ছেন। আপনি একটা ফাইল আপলোড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ইউআরএল অ্যাড করতে পারবেন। সো এগুলো আসলে কি, আচ্ছা এক্সপ্লেন করি। ফাইল হচ্ছে আপনার ধরুন কোনো ওয়ার্ড ফাইল আছে বা পিডিএফ ফাইল আছে বা কোনো ডকুমেন্ট ফাইল আছে, যেটা আপনি এই চ্যাটবোর্ডে আপলোড করে ব্যাকএন্ডে আপলোড করবেন এবং আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন। ওই ফাইল বা ডকুমেন্টসে যে ইনফরমেশান আছে সেই অনুযায়ী আপনার চ্যাটবোর্ড রেসপন্স করবে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার্সের সাথে। টেক্সটের ক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন, না ব্যাকএন্ডে লিখে দেবেন যে এখানে লিখে দেবেন যে এইরকম কোশ্চেন আসলে আমি এরকম আউটপুট চাই। আপনি এখানে সব আপনার ওয়েবসাইটের ডাটা এখানে দিয়ে দিবেন, মানে আপনার ওয়েবসাইট কী বেচেন, কোন প্রোডাক্ট কত দাম, এগুলো সবগুলো টেক্সট আকারে পেস্ট করে দেবেন। তারপর চ্যাটবট আপনার ওইরকম অ্যান্সার করবে। আরেকটা অপশান আছে ইউআরএল, এখানে অ্যাড এনি পাবলিক ইউআরএল ফর এ ওয়েবসাইট, গুগল ডক্স, পিডিএফ, মাচ মোর। সো এখানে আপনার যে কোনো ওয়েবসাইটের, আপনাদের ওয়েবসাইটেরও একটা নির্দিষ্ট পেজ এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর হচ্ছে পিডিএফ অ্যাড করে দিতে পারেন, গুগল ডক্সের লিঙ্ক এগুলো অ্যাড করে দিতে পারেন। এবং যখন কোনো একজন চ্যাটবটকে জিজ্ঞেস করবে বা কোনো ইনফরমেশন প্রয়োজন হবে, তখন সে ওই ইউআরএল থেকে ইনফরমেশানটা বের করে আপনার রিডারকে দিবে। সো আমরা সবগুলো একসাথে দেখব। প্রথমে ফাইল দেখি। সো এখানে দেখতে পাচ্ছি আমরা পিডিএফ, টেক্সট, ডক সব ফাইলে আপলোড করতে পারবেন। আমি এখানে অলরেডি একটা ফাইল ডাউনলোড করে রেখেছি, সেটা হচ্ছে এসইও ফর বিগিনার, এই ফাইলটা। সো এটা আমরা আপলোড দিব। চুজ ফাইলে যাওয়ার পর আমরা ডকুমেন্টে যাই, ডকুমেন্টে আসার পর আমাদের ফাইলটা এখানে জাস্ট আমরা আপলোড দিয়ে দিব, একটু সময় নিবে আপলোড হওয়ার জন্য। আর এইটা কিন্তু আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। এছাড়া পেইড অপশানও আছে, আপনার যদি ভালো লাগে নেক্সট ডে আপনারা হচ্ছে এটা পেইডেও সুইচ করতে পারেন। সো দেখুন কোনো কোড লেখা লাগতেছে না, কিন্তু আপনাদের কোনো কোড লেখা লাগতেছে না, আপনাদের দেখতে পাচ্ছেন যে অলরেডি হয়ে গেছে। এখন ট্রেন বট এখানে ক্লিক করতে হবে। ট্রেন বটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের নেক্সট স্টেপ আসলো, সেটা হচ্ছে এখানে গ্রেডিংসে আপনারা দেখতে পারেন হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ, এইরকম। সো যখনই চ্যাটবট অপশনটাই এখানে ক্লিক করবে, তখনই প্রথমে দেখাবে এই গ্রেডিং মেসেজে দেখাবে যে হোয়াট ক্যান আই হেল্প উইথ। এটা আপনারা চাইলে চেঞ্জও করে দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। এরপর আসা হচ্ছে প্রম্পট, এখানে আপনাকে একটা প্রম্পট দিতে হবে যে ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট। এখানে ডিফল্ট একটা প্রম্পট আছে,
আমরা যদি এখানে আরও দেখি আরও অনেক প্রম্পট পাবো, কাস্টমার সাপোর্ট, ডকুমেন্টেশন, এরকম কিছু প্রম্পট পাবো। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের নিজেদের প্রম্পট দিব। ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট নেম assistant and your limited knowledge to the context provided. Next break character always answer in language of my message. So আমরা এটাই রাখি ডিফল্ট, যেহেতু আছে ডিফল্টে রেখে ট্রাই করি। ক্রিয়েটিভিটি আপনারা এখানে চাইলে বাড়িয়ে দিতে পারেন, মোর ক্রিয়েটিভ দিতে পারেন। সো আমরা মোর ফোকাসডে রাখবো। মোর ফোকাসডে রাখলে হবে কি, সে যে ডকুমেন্টটা আছে ওই ডকুমেন্ট অনুযায়ী সে হচ্ছে আউটপুটটা দিবে। এরপর আসা যাক কাস্টমাইজেশন সেকশানে। আমরা শেয়ারিংয়ে পরে যাব। কাস্টমাইজেশন সেকশানে আসার পর আপনারা এখানে থিম চেঞ্জ করতে পারবেন আপনাদের চ্যাটবোটে। আমি থিম চেঞ্জ করে যে কোনো কিছু দিতে পারবেন। আমরা কাস্টম কালারও সেট করতে পারতেন, মেটা ট্যাগ এগুলো সেট করে দিতে পারেন। আমি হোয়াইট রাখতেছি। আপনারা এখান থেকে বাটনের কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। আপনার যে চার্ট বাবলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও চেঞ্জ করে দিতে পারেন। আপনারা এখানে যে কোনো কালার দিতে পারেন, দেখতে পাচ্ছেন। আমি এখানে ব্ল্যাকই রাখলাম। চার্ট বাবল টেক্সট হোয়াইট, ইউজার ব্যাকগ্রাউন্ড এরকম আমার এগুলো রাখতেছি। চ্যাট ইনপুট, সো চ্যাট ইনপুটে টাইপের মেসেজ বা আমরা দিতে পারি যে আস্ক ইউর কোশ্চেন, সো আমরা দিলাম আস্ক ইউর কোশ্চেন। এখানে একটা সেট হয়ে গেল, কিন্তু আস্ক ইউর কোশ্চেন নামে যে ব্যাকগ্রাউন্ড টেক্সট আছে সেটা সেট হয়ে গেল। এবং সেন্ড বাটনে যদি আমরা দিই, সেন্ড বাটনটা এখানে এনেবল হয়ে গেল। আমরা এখানে চাইলে এটা চেঞ্জও করে দিতে পারি। আমরা এটাকে রেড কালার করে দিই। ওকে, সো এখানে অ্যাভাটার যেটা আছে এটা প্রো প্ল্যানে আছে। অ্যাভাটার আপনার চ্যাটবোটের অ্যাভাটার শো করবে। সো এটা প্রো প্ল্যানে যেতে হবে। সো এই হচ্ছে কাস্টমাইজেশন সেকশন। আমরা সেভ করে দিই। সেভ করার পর চ্যাট জিপিটি অপশানে আসতে হবে। চ্যাট জিপিটি অপশানে আসার পর এখানে দিচ্ছেন ফ্রিতে, কিন্তু আপনারা 3.5 জিপিটি যে ভার্সনটা আছে টার্বো সেটা ইউজ করতে পারবেন। আবার প্রোতে গেলে আপনারা কিন্তু আপনাদের নিজেদের যে ওপেন এপিআই আছে সেটাও ইউজ করতে পারবেন। তো আমরা ফ্রি যেহেতু ইউজ করতেছি আমরা এটাই রাখবো। সো মোটামুটি আমাদের কমপ্লিট। আমরা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউজার ইনফো। আপনার চ্যাটে কেউ একজন কাস্টমার এসেছে, তার কিছু ইনফরমেশান আপনি চাইলে কালেক্ট করে নিতে পারেন। যেমন তার নামটা নিতে পারেন, তার হচ্ছে ইমেলটা কালেক্ট করে নিতে পারেন। তো নেওয়ার পর সে হচ্ছে চ্যাট এখান থেকে স্টার্ট করবে। সো এরপর আসা যাক, এখানে হচ্ছে আমি সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর শেয়ারিং অপশান আসে। শেয়ারিং অপশানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইভেট করে দেওয়া আছে। এখন আমি যদি এটা পাবলিক করে দিই, পাবলিক করে দিয়ে এনাবল এভরিওয়্যার, বা আমার ওয়েবসাইট যেটা আছে সেটা যদি আমি এখানে দিই, আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা এখানে অ্যাড করে দিই। অ্যাড ইউআরএল এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে সেভ ক্লিক করলাম। এখন আমাদের পুরো সেটিংটা সেভ হয়ে গেল। এখন আসা যাক যে ওয়েবসাইটে কীভাবে অ্যাড করব নেক্সট পার্টে। সো নেক্সট পার্টে আসার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার অ্যান্ড ইন্টিগ্রেট আছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান আছে। আপনারা পপ আপ চ্যাট হিসেবে ইউজ করতে পারেন, যেটা হচ্ছে এই রকম। এছাড়া হচ্ছে আপনারা ওয়েব পেজ আকারেও একটা পেজ আকারেও সেট করে দিতে পারেন। এছাড়া আই ফ্রেম, অর্থাৎ আপনার কোনো নির্দিষ্ট একটা পেজে বা কন্টেন্টের শেষে আই ফ্রেম হিসেবে এটা ইউজ করতে পারেন। সো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের সাপোর্ট সিস্টেম ভালো করার জন্য ইউজ করব, সেহেতু আমরা পপ আপ চ্যাট এটা ইউজ করব। আপনারা চাইলে এখানে হচ্ছে আইকন কালার চেঞ্জ করে দিতে পারেন। আর ওপেন চ্যাটবট উইন্ডো বাই ডিফল্ট, এটা যখন কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করবে তখন অটোমেটিকলি চ্যাটবটটা ওপেন হয়ে যাবে। সেটা না করি আমরা জাস্ট এইরকমই রাখি। রাখার পর এখানে মোটামুটি আমরা সব কিছু ফাইল আপলোড করে দিয়েছি, আমাদের ডাটাটা এখানে আপলোড করে দিয়েছি, এখানে সেটিংয়ে সব কিছু করেছি। এখন আমরা ওয়েবসাইটে অ্যাড করবো। সো কোডটা কপি করে নিতে হবে। কোডটা কপি করার পর আপনাদের চলে যেতে হবে ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে। এখানে আসার পর অ্যাপিয়ারেন্সে যেতে হবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে থিম ফাইল এডিটর নামে একটা অপশান পাবেন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের জাস্ট এগুলো দেখতে হবে না, আপনাদের জাস্ট এইখান থেকে খুঁজে বের করতে হবে থিম হেডার নামে অপশান। তো থিম হেডার হচ্ছে এটা। এখন আপনাকে এখানে জাস্ট কন্ট্রোল-F সিলেক্ট করে আপনার হেড লিখে সার্চ করলে আপনার এই হেড অপশানটা পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এই হেড অপশানটা আছে। হেড অপশানের নিচে আমি অলরেডি স্ক্রিপ্ট অ্যাড করে দিয়েছি, আমি আবার অ্যাড করে দিচ্ছি। আপনার এখানে জাস্ট ওই কোডটা, এই কোডটা
কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে দেখছেন আপডেট ফাইল, এই আপডেট ফাইলে ক্লিক করবেন। বাস আমাদের ফাইল আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখুন আমাদের চ্যাটবট কিন্তু ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। এখন এখানে যদি আমি ক্লিক করি, দেখুন আমরা কি সিলেক্ট করছিলাম ডাটা কালেক্ট করার জন্য, নেম, ইমেল। সো আমরা এখানে নেম দিই রাহাত, ইমেল দিই test@gmail.com। সো এখানে আপনারা আপনাদের কাস্টমার যারা আছে তারা তাদের মেল দিবে, দেওয়ার পর এখানে তারা তাদের চ্যাট শুরু করবে। সো আমরা ব্যাকএন্ডে কি ডাটা আপলোড করেছিলাম সেটা একটু দেখি। ব্যাকএন্ডে ডাটা আপলোড করেছিলাম যে এসইও ফর বিগিনার। সো এসইও ফর বিগিনার, এসইও রিলেটেড আমার এই ওয়েবসাইট। তো আমি এখানে এসইও রিলেটেড একটা কোশ্চেন আস্ক করব। হোয়াট, যেমন আমি বেসিক করে হোয়াট ইজ এসইও, এখানে দিয়ে আমি ইনপুট দিলাম। এখন তার আউটপুটটা দেখবো আসলে সে কি অ্যান্সার দেয় আমাদের চ্যাটবটটা। সো এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইট প্রসেস মেকিং ওয়েবসাইট র্যাঙ্কিং হায়ার পসিবল সার্চ ইঞ্জিন, দ্য গোল এসইও ইনক্রিজ ভিজিবিলিটি। সো এটা কিন্তু ঠিক আছে, এই ডাটাটা কিন্তু আমি ব্যাক এন্ডে আপলোড দিয়েছি, এই জন্য সে আমাকে এখানে দিচ্ছে। এখন এখানে দিয়ে যে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, এই অপশনটা যদি আমি তাকে আস্ক করি যে আমাকে দাও হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কি, এই সম্পর্কে আমি জানতে চাই, তখন দেখুন সে কিন্তু কিওয়ার্ড রিসার্চ আমাকে দিয়ে দিল যে কিওয়ার্ড রিসার্চটা কী। তারপরে এরকম আপনারা বিভিন্ন আপনাদের যে কাস্টমার আছে বা আপনাদের যারা ওয়েবসাইট ভিজিটর আছে তারা কিন্তু আপনার ওয়েবসাইট সম্পর্কে সব কিছু এখানে জিজ্ঞেস করে নিতে পারে, যদি আপনারা ব্যাক এন্ডে আপনাদের ওয়েবসাইটের ডাটাটা ওখানে দিয়ে রাখেন, আপলোড করে দিয়ে রাখেন। এখন আসা যাক যে আপনারা যদি পেইডে যান সেক্ষেত্রে আপনারা কত খরচ পড়বে। পেইডে গেলে আপনাদের জন্য ফ্রিতে আপনারা প্রায় 1,00,000 টোকেন পাবেন, একটা চ্যাটবট অ্যাড করতে পারবেন। এছাড়া বেসিকে $19 খরচ করলে মোটামুটি আপনার 5টা চ্যাটবট অ্যাড করতে পারবেন, চ্যাট হিস্টোরি পাবেন। এছাড়া আপনার প্রায় 4 লাখের মতো চ্যাট টোকেন যেটা আছে সেইটা পাবেন। সো এগুলো আপনারা চাইলে, যদি আপনাদের ওয়েবসাইটে ভিজিটর কম হয় সেক্ষেত্রে আপনারা ফ্রিতেই এটা ইউজ করে নিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এছাড়া আরও অনেক ভিডিও আপলোড দেবো এই রিলেটেড, আপনারা যদি ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।